অনেকেরই প্রশ্ন থাকে, স্বাস্থ্যকর খাবার খেলে তো সহজে পেট ভরে না, সেখানে আমি সিঙ্গারা সমুচা খেলে বা তেলে ভাজা খাবারগুলো খেলে খুব সহজে একটা দুটো খেলে আমার পেট ভরে যায়। কিন্তু এটা কেন ঘটে? চলুন একটু ভিতর থেকে বোঝা যাক। আপনি যখন স্বাস্থ্যকর খাবার, অর্থাৎ আপনি যখন শর্করা খান, শর্করা হচ্ছে আপনি বন খান, রুটি খান, এগুলোতে আপনি যখন 1 গ্রাম শর্করা খাবেন সেখানে মাত্র 4 ক্যালোরি পাবেন। ক্যালোরি হচ্ছে একটা পুষ্টির একক। যখন আপনি প্রোটিন খান, মাছ মাংস এগুলো খান, 1 গ্রামে 4 ক্যালোরি। কিন্তু আপনি যখন ফ্যাট বা হচ্ছে তেল জাতীয় জিনিসগুলো খান, বাদাম খান বা হচ্ছে যে যেগুলোতে তেল আছে, সেই সয়াবিন তেল হোক, সরিষার তেল হোক বা তেল আর জাতীয় খাবারগুলো খান, সেখানে 1 গ্রামে 9 ক্যালোরি। অর্থাৎ আপনি অন্যান্য খাবারগুলো 1 গ্রাম খেলে যেখানে 4 ক্যালোরি পাচ্ছেন মাত্র, সেখানে আপনি ফ্যাট জাতীয় খাবার খেলে 1 গ্রামে 9 ক্যালোরি পাচ্ছেন। এবার আপনার প্রশ্ন হতে পারে, এখানে তো আমি বেশি পুষ্টি পাচ্ছি, তাহলে সমস্যাটা কই? এই জিনিসটা খাইলে তো মনে হয় আমার জন্য ভালো, আমি ক্যালোরি বেশি পাচ্ছি। আসলে বিষয়টা ওইভাবে কাজ করে না। ফ্যাট, স্বাস্থ্যকর ফ্যাট হলে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ফ্যাটটা যদি অস্বাস্থ্যকর হয়, একই তেল যদি বারবার ব্যবহার করা হয়, বারবার গরম করা হয়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা খাবার যদি 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রান্না করা হয়, তাহলে সেটা নিরাপদ থাকে, পুষ্টিগুণগুলো বজায় থাকে। কিন্তু যখন এটা 110-এর উপর বা 108 ডিগ্রির উপর তাপমাত্রা চলে যায়, সেই খাবারের গুণাগুণ তো নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে কিছু কিছু খাবার থাকে যেগুলো উল্টো বিষে পরিণত হয়, সেটা আপনার শরীরের উপকার তো দূর, বরং আরো ক্ষতি করে। সেজন্য শুধুমাত্র পেট ভরলেই হবে না, বরং আমাকে দেখতে হবে আমি কি ধরনের খাবার খাচ্ছি, সেটা আমার ক্যালোরি কতটুক পূরণ করছে এবং আমার শরীরে উপকার করছে কিনা। আর আপনি যদি ফ্যাট জাতীয় খাবারের পরিবর্তে কার্ব বা শর্করা জাতীয় খাবার খেতে চান, সেক্ষেত্রে আপনি ক্যালোরিটা সেভাবে মেপে নিতে পারেন। আর যদি আপনার মনে হয় না আমি ফ্যাট জাতীয় খাবার খাবো, তাহলে আপনি গুড ফ্যাট বা ভালো ফ্যাট খাবার খেতে পারেন। ভালো ফ্যাটের মধ্যে আছে আপনার বাদাম আছে, বিভিন্ন ধরনের বীজ আছে, যেরকম সূর্যমুখী বীজ, কুমড়োর বীজ, বা হতে পারে যে সামুদ্রিক মাছ আছে, এই জাতীয় খাবারগুলো খেতে পারেন। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।